আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায় ইবাদত নিয়ে। তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় মূলত হচ্ছে প্যানেল বা দলে আলোচনা করো। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে আমাদের কি বলতেছে যে নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনচারণে যেসব পরিবর্তন করব। তার উল্লিখিত শিরোনামের আলোকে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা প্যানেল বা দলে আলোচনা করে কি করে উপস্থাপন করো। তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক। তাহলে নিয়মিত সালাতের মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনাচরণে যেসব পরিবর্তন ঘটাবো, তাহলে উত্তরে কি বলতে পারি যে আমরা যাবতীয় অশ্লীল ও পাপাচার থেকে মুক্ত থাকবো। সালাত আদায়ের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করব। জামাতে সালাত আদায়ের মাধ্যমে দৈনন্দিন 5 বার প্রতিবেশীদের খোঁজ খবর নেব। তারপরে সালাত আদায়ের মাধ্যমে উযু ও গোসলের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো এবং সালাত আদায়ের মাধ্যমে সমানুবর্তিতা শিখবো। তারপর 6 নম্বরে বলতে পারি যে সালাত আদায়ের মাধ্যমে ধনী ও গরিবের ভেদাভেদ ভুলে যাব। তারপরে আমরা 7 নম্বরে কি বলতে পারি যে সালাত আদায়ের মাধ্যমে কুফরি অর্জন করব এবং জামাতে সালাত আদায়ের মাধ্যমে আগে একাকী সালাত আদায়ের চেয়ে 27 গুণ বেশি সওয়াব লাভ করার চেষ্টা করব এবং সালাত আদায়ের মাধ্যমে অন্তর পরিশুদ্ধ করব এবং সালাত আদায়ের মাধ্যমে গুনাহ মাফের ব্যবস্থা করব। তারপরে বলতে পারি যে সালাত আদায়ের মাধ্যমে জান্নাতে আল্লাহর অতিথি হওয়ার চেষ্টা করব। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তারপরে সালাত আদায়ের মাধ্যমে আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করব। তারপরে আমরা যদি নিচে যাই আমাদের আরেকটা কাজ রয়েছে। এখানে দেখো যে এই যে প্রকল্প কাজ বা একক কাজ, তাহলে এখানে আমাদের কি বলতেছে যে তুমি তোমার দৈনন্দিন জীবনে নফল সালাত চর্চা ও অনুশীলনের জন্য 15 দিন মেয়াদী একটি প্রকল্প গ্রহণ করে তা সফল বাস্তবায়ন শেষে নির্ধারিত ছকে উপস্থাপন করবে এবং শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক কাজটি শুরু করবে। অর্থাৎ প্রকল্পের নাম হবে যে নফল সালাত আদায় করি এবং শুদ্ধ জীবন গড়ি। তাহলে প্রকল্পের এখানে শুরুর তারিখ থাকবে এবং শেষ তারিখ থাকবে। তারপরে এখানে হচ্ছে বিবেচ্য দিক। তারপরে দেখো যে তুমি এই যেটা হচ্ছে তারিখ, অর্থাৎ 1 তারিখে তুমি হচ্ছে নফল সালাত কোন সালাত আদায় করছো, আদায়ের সময় কি, 2 তারিখে কি করছো, আদায়ের সময় কখন, 3 তারিখে কোন আদায় করছো, অর্থাৎ এইগুলো তোমাকে এখানে লিখতে হবে। এবং তারপরে সালাত সমূহ আদায়ের মাধ্যমে আমার যে অনুভূতি জাগ্রত হলো এবং অভিভাবক মতামত ও স্বাক্ষর এখানে দিতে হবে। চলো আমরা এই প্রকল্পটি সমাধান করে ফেলি। তাহলে আমাদের হচ্ছে প্রকল্পের নাম হচ্ছে কি যে নফল সালাত আদায় করি এবং শুদ্ধ জীবন গড়ি। তাহলে এখানে প্রকল্পের শুরুর তারিখ ধরো হচ্ছে 15/3/2024 আর শেষ হচ্ছে তাহলে 30/3/2024। যেহেতু আমাদের হচ্ছে 15 দিনে, তাহলে এখানে হচ্ছে আমাদের বিবেচ্য দিক তারিখ থাকবে। তারপরে আমরা যদি এই যে দেখো 1 তারিখে মনে করো এই যে তুমি হচ্ছে 1 তারিখে কি করতেছো, 1 তারিখে নফল সালাত আদায় করছো। তা মানে হচ্ছে এটা কি যে তাহাজ্জুদ তুমি পড়ছো। যে তা মানে কি নিচে দিকে দেবে তাহাজ্জুদ এবং তারপর সে মানে হচ্ছে কি শেষ রাতে, অর্থাৎ তুমি 1 তারিখে তাহাজ্জুদের নামাজ আদায় করছো এবং শেষ রাতে। তারপর 2 তারিখে তুমি কি করছো, এই যে রস্যই মানে হচ্ছে কি ইশরাক, অর্থাৎ তুমি ইশরাকের সালাত আদায় করছো এবং সু মানে হচ্ছে কি সূর্যোদয়ের পর। তারপর 3 তারিখে তা মানে হচ্ছে তুমি কি পড়ছো, তাহাজ্জুদ পড়ছো। তারপর সে মানে হচ্ছে শেষ রাতে। তারপর 4 তারিখে তুমি হচ্ছে কি পড়ছো যে ইশরাকের সালাত আদায় করছো। এই সু থেকে তুমি কি হচ্ছে সূর্যোদয়ের পর পড়ছো। তারপরে শরিয়াতে কি যে আওবিনের নামাজ তুমি পড়ছো এবং মা মানে হচ্ছে কি মাগরিবের পরে। তারপরে তুমি মনে করো 6 তারিখে কোনো নামাজ আদায় করতে পারো নাই, 7 তারিখেও পারো নাই, 8 তারিখেও পারো নাই। এবার 9 তারিখে তুমি তা মানে হচ্ছে কি তাহাজ্জুদের নামাজ আদায় করছো, এখানে সময়ের কোনো উল্লেখ নেই। তারপরে 10 নম্বরে অর্থাৎ 10 তারিখে তুমি কি করছো, তাহাজ্জুদের সালাত আদায় করতেছো। তারপর সে মানুষ থেকে শেষ রাতে। তারপরে এই যে 11 তারিখে তুমি কি করছো যে ইশরাক সালাত আদায় করছো, সু মানে হচ্ছে কি সূর্যোদয়ের পর। তারপরে 12 তারিখে তুমি হচ্ছে কি আওয়াবিন সালাত আদায় করছো। মাইকার মা থেকে কি হচ্ছে মাগরিবের পরে তুমি পড়ছো, তা মানে তাহাজ্জুদ পড়ছো। তারপর সে মানে হচ্ছে কি শেষ রাত। তারপরে 14 তারিখে একইভাবে তুমি হচ্ছে তাহাজ্জুদ পড়ছো শেষ রাতে। আবার 15 তারিখে তাহাজ্জুদ পড়ছো, কিন্তু এখানে কোনো সময় উল্লেখ নেই।
তার মানে দুইটা ক্ষেত্রে আমরা সময় উল্লেখ পাইতেছিলাম না, একটা হচ্ছে 9 তারিখ আর একটা হচ্ছে কয় তারিখ, 15 তারিখ। দেখো এখানে আমাদের কি যে খুব সুন্দর ভাবে সালাদগুলো আদায় করছি, এবং 6, 7, 8 তারিখ অসুস্থ থাকায় নফল সালাত আদায় করতে পারেনি, এবং 9 ও 15 তারিখ ঘুম থেকে জাগ্রত হতে পারেনি, তাই তাহাজ্জুদ পড়তে পারেনি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এখানে অভিভাবকের মতামত বা স্বাক্ষর কি যে শিক্ষার্থীর বক্তব্য সঠিক। অর্থাৎ এইভাবে তোমাকে কি করতে হবে, এই প্রকল্পগুলো সম্পন্ন করতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা সকল ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।